ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান সমূহ আর জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে বছর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুহাররম, 2 নম্বর হচ্ছে রজব, 3 নম্বর হচ্ছে জিলকদ, 4 নম্বর হচ্ছে জিলহজ। এই 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে বছর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্য থেকে আমি আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছি। তার মধ্যে 1 নম্বর মুহাররম, যেটি হচ্ছে আরবি মাসের সর্বপ্রথম, আরবি বছরের সর্বপ্রথম মাস। এরপর আরেকটি মাস হচ্ছে রজব মাস, আরেকটি মাস হচ্ছে জিলকদ মাস, যেই মাসটি বর্তমানে আমাদের মধ্যে চলমান। আজ জিলকদ মাসের 27 তারিখ। 4 নম্বর হচ্ছে জিলহজ। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সারা বছরের মধ্যে মোট 365 দিন রয়েছে। এই 365 দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটি দিন সেরা, একটি দিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেই দিনের নাম হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন কেন দামি? আল্লাহ তাআলা আরাফার দিনে একসাথে লক্ষ লক্ষ হাজিদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বছরের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনে যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে একসাথ হয়ে যেই দিন মুসলমানরা হজ আদায় করে, সকল মুসলমানরা যখন আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, আল্লাহ তাআলা সকল হাজিদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর বছরের মধ্যে 365 রাত রয়েছে। এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটি রাত সবচেয়ে দামি, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কেন দামি? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এই জন্য দামি কারণ আমি আল্লাহ এই কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটি মাসের দাম সবচেয়ে দামি, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। রমজান মাস কেন দামি? কারণ আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার সপ্তাহের মধ্যে 7টি দিন রয়েছে। এই 7টি দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটি দিনের দাম সবচেয়ে দামি, সেই দিনের নাম হচ্ছে জুমার দিন। আবার নবীজি বললেন, পুরা বছরের মধ্যে 365 দিন রয়েছে। এই 365 দিনের মধ্যে যে খুচরা দিনগুলো রয়েছে, এই খুচরা দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এর সামনে আমাদের সামনে যে মাসটি আসতেছে সেই মাসের নাম হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর দাম আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার মোট 7টি কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কসম করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের শুরুতে বললেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশরিন, কসম 10 রাত্রির, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোড় এবং বেজোড়ের। আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, আবার 10 রাত্রির কসম করেছেন, জোড় এবং বেজোড়ের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন দ্বারা যে 10টি রাতের কসম করা হয়েছে, তাফসির ইবনে কাসির সহ
সকল তাফসির কারকগণ বললেন ওয়ালায়ালিন আশরিন দ্বারা আল্লাহ তাআলা যে রাত্রিগুলোর কসম করেছেন সেই রাত্রিগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি রাত্রি। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। 2 নম্বর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। যেহেতু এই মাসটি হচ্ছে হজের মাস, এই মাসে সকল মানুষ যারা হজে যায় জিলহজ মাসের প্রথম 10 দিনে তারা বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করেন। এই জন্য আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজের 28 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত। আল্লাহ তাআলা বলেন আর তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিন সমূহে তাদের রবকে বেশি বেশি স্মরণ করতে পারে, এই জন্য আমি আল্লাহ জিকিরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি ইয়ানি আশরি দিল হজ। নবীজি বললেন সারা বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো দুনিয়ার সবচেয়ে দামি দিন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বর কারণ হচ্ছে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সকল মৌলিক ইবাদতের মিলন ঘটেছে। আপনি হজ চাইলে যে কোনো মাসে করতে পারবেন না, নামাজ আপনি 12 মাস পড়তে পারবেন, রোজা আপনি চাইলে নির্দিষ্ট যে 5 দিন রয়েছে 5 দিন ব্যতীত আপনি পুরা বছর রাখতে পারবেন। এরপর জাকাত আপনি বছরের যে কোনো দিন দিতে পারবেন, কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে হজ, যেটি আপনি নির্দিষ্ট দিন ছাড়া নির্দিষ্ট মাস ছাড়া যদি আপনি হজ আদায় করেন তাহলে আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য নামাজ, রোজা, হজ, জাকাত সবগুলো একসাথে জিলহজ মাসে এসে একত্রিত হয়েছে। এই জন্য এই মাসকে বলা হয় হজ, এই মাসকে বলা হয় জিলহজ মাসের প্রথম 10 দিনের সকল মৌলিক ইবাদতের মিলন ঘটেছে। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 5 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আরাফার দিন রয়েছে। আরাফার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আরাফার ময়দানে কোরআনুল কারীমকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আজকের এই আরাফার দিনে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে ভাষণ দিতে লাগলেন তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত, সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের পরে কোরআনুল কারীমে আর কোনো আয়াত নাজিল হয় নাই এবং কোনো সূরাও নাজিল হয় নাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন আজকে আমি আপনার উপরে পুরা কোরআনকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। এই আয়াতটি যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম তখন কান্নাকাটি করতে লাগলেন। তখন কিছু কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর সাহাবীরা তোমরা কেন কান্নাকাটি করতেছ? তখন একজন সাহাবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, এই আয়াতের ব্যাখ্যা যদিও তোমরা না বুঝো কিন্তু আমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পেরেছি। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু কোরআনুল কারীম আজকে নাজিল হওয়া শেষ হয়ে গিয়েছে, তার মানে নবীজি পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। এই আয়াত নাজিল হওয়ার 3 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসে হজ পালন করা হয়। 7 নম্বর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কোরবানি রয়েছে। মুসলমানেরা যে কোরবান করে এই কোরবানিটা জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে রয়েছে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার মোট কারণ হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে কসম করেছেন। 2 নম্বর হচ্ছে প্রথম 10 দিন আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। যারা হজে যায়, উমরায় যায়, তারা যেন বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। 3 নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে যতগুলো দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। 4 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সকল ইবাদতের মিলন ঘটেছে। 5 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আরাফার দিন রয়েছে। 6 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে হজ পালন করা হয়। আর 7 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কোরবানি রয়েছে।